লাস্ট ক্লাসে আমরা কোনো একটা এক্সপ্রেশন যদি দেওয়া থাকে ওইটার থ্রি অ্যাড্রেস কোডে কিভাবে কনভার্ট করা লাগে এটা আমরা দেখতেছিলাম। আমার কাছে যদি একটা এক্সপ্রেশন ইনপুট আকারে থাকে ওই এক্সপ্রেশন থেকে আমরা কিভাবে এটার থ্রি অ্যাড্রেস কোডে ট্রান্সলেট করতে পারি, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের টপিক। সো আমরা যখন থ্রি অ্যাড্রেস কোড কনভার্ট করছিলাম তখন আমরা এক্সপ্রেশনের জন্য এই প্রোডাকশন রুলটা ইউজ করছিলাম আর এই এসডিটি গুলা ইউজ করছিলাম। সো এখানে এসডিটি গুলাতে আহ, আমরা যখন কোডটা জেনারেট করছি প্রত্যেকটা নোডে, যেরকম এস ইমপ্লাইজ আইডি ইকুয়াল ই। সো ধরলাম আমি এই নোডটাতে কোড জেনারেট করতেছি। সো যে নোডে আমি কোড জেনারেট করি না কেন, এই নোডে যদি করি, এই নোডে যদি করি, যে নোডে আমি কোডটা জেনারেট করি না কেন, এই কোডটাকে হোল্ড করার জন্য আমরা কোড নামে একটা এট্রিবিউট ইউজ করতেছিলাম। যেরকম এখানে এস ডট কোড, তারপরে ই ডট কোড। সিমিলারলি এখানে এই এই প্যারেন্টের কোডটাকে হোল্ড করার জন্য ই ডট কোড ইউজ করতেছিলাম। এরকম করে সবগুলাতে আমরা কোড জেনারেট করার জন্য এবং ওই কোডটাকে হোল্ড করার জন্য বা কোডটাকে স্টোর করার জন্য আমরা কোড এট্রিবিউট নামে একটা এট্রিবিউট ইউজ করতেছিলাম। So এটা করার কারণে আমাদের যেটা হয়েছে যে আমরা প্রত্যেকটা নোডে যে কোডটা ক্রিয়েট হয়েছিল ওইটা টেম্পোরারিলি স্টোর ছিল এবং ওই কোডটা ইউজ করে আমরা পরের কোডটাও বিল্ড করতে পারছি। দ্যাট মিনস আমরা পরের কোডটা যখন ক্রিয়েট করছি তখন তার চাইল্ডের কোডটাও ইউজ করছি, যেরকম এখানে চাইল্ডের কোডগুলো ইউজ করছি এবং নিজের জন্য যে কোডটা জেনারেট হয়েছে ওইটা তারপর আমরা অ্যাপেন্ড করে দিচ্ছি। সো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের পড়ার টপিক। এখন আমরা নতুন আরেকটা ইমপ্লিমেন্টেশন দেখবো এটার এক্সপ্রেশনের থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করার, বা নতুন একটা প্রসেস দেখবো। এই প্রসেসটার নাম হলো ইনক্রিমেন্টাল ট্রান্সলেশন। সো আগের যে প্রসেসটা ছিল এটাতে একটু আমরা অপটিমাইজ করি বা মডিফাই করে ইনক্রিমেন্টাল ট্রান্সলেশন প্রসেস টেকনিকটা আমরা ক্রিয়েট করছি। সো এটার মেইন কনসেপ্টটা হলো যে যখনই কোনো একটা নোডে কোনো একটা কোড ক্রিয়েট করব আমরা, ওই ওই যে কোডটা আমরা ক্রিয়েট করব এটাকে হোল্ড করার জন্য কোনো অ্যাট্রিবিউট আমরা ইউজ করব না, অ্যাট্রিবিউট ইউজ করব না। সো কোডটা ক্রিয়েট হইলে কোনো একটা নোডে যখন কোডটা ক্রিয়েট হবে তখন ওই কোডটাকে হোল্ড করার জন্য কোনো অ্যাট্রিবিউট আমরা ইউজ করব না। আমরা যেটা করব যে প্রতিবার যখনই কোনো একটা নোডে একটা কোড ক্রিয়েট হচ্ছে, যেরকম এই নোটটাতে ধরলাম আমি ক্রিয়েট করতেছি, আহ এই নোটটাতে ধরলাম আমি ক্রিয়েট করতেছি এরকম যে আইডি আইডি। সো এই আইডিটা ধরলাম আমার এই আইডিটা বি। সো আগের উদাহরণ অনুযায়ী আমার এই জায়গায় ছিল হলো ই1 ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু এ আর ই2 ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু বি। সো আমরা যখন এটার এই প্যারেন্টের কোডটা ক্রিয়েট করব, আমরা যেটা করতেছিলাম আমরা ই2 ডট কোডের মধ্যে আমরা ওই ক্রিয়েটেড কোডটা স্টোর করতেছিলাম। তো এই ক্ষেত্রে ই2 ডট কোডটা হবে ই1 এর কোড, ই2 এর কোড এবং নিজের জন্য যেটা জেনারেট করবে। যেহেতু ই1 এর কোনো কোড নাই সো এটা কোনো কিছু অ্যাপেন্ড হবে না, ই2 এর কোড নাই এটাও অ্যাপেন্ড হবে না। সো নিজের জন্য যে কোডটা জেনারেট করতেছিল সেটা ছিল একটা টেম্পোরারি, মানে দ্যাট মিনস ই ডট অ্যাড্রেস যেটা ছিল আগে, ই ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু নিউ টেম্প। সো একটা টেম্পোরারি জেনারেট হবে। সো নিউ টেম্পটা যদি টি1 হয় আমাদের এটা লেখার দরকার ছিল ই1 ডট অ্যাড্রেস প্লাস ই2 ডট অ্যাড্রেস, দ্যাট মিনস এ প্লাস বি। তো এখানে মেইন ব্যাপার হলো যে আগে আমরা অলওয়েজ একটা নোডে যখনই কোড ক্রিয়েট হইতো এই স্ট্রিংটা একটা কোড এট্রিবিউটের মধ্যে সেভ করতাম। এই কাজটা আমরা করতাম এই এসডিটি টা দিয়ে, যে এসডিটি টাতে আমরা অলওয়েজ একটা কোড নামে অ্যাট্রিবিউট রাখতাম যেটার কাজ ছিল যে আমাদের এখন পর্যন্ত ক্রিয়েট করা সবগুলা থ্রি অ্যাড্রেস কোডকে হোল্ড করা। দ্যাট মিনস এই নোড পর্যন্ত যতগুলা থ্রি অ্যাড্রেস কোড ক্রিয়েট হয়েছে সবগুলাকে সেভ করে রাখা বা স্টোর করে রাখা। এখন আমাদের টেকনিকটা হলো ইনক্রিমেন্টাল ট্রান্সলেশন প্রসেসের টেকনিকটা হলো যে
আমরা এখন আর কোড গুলাকে স্টোর করে রাখবো না। আমরা যেটা করব যে প্রতিবার যখনই একটা কোড ক্রিয়েট হবে ওইটাকে আমরা ইউজার এন্ডে আউটপুট দিয়ে দিব। সো এখন আমরা আর আগের মতো কোড গুলাকে স্টোর করব না, এই লাইনগুলো আমরা ইউজ করব না, কোনো ধরনের কোড এট্রিবিউট ইউজ করব না। জাস্ট জেন ফাংশনটা কল করে এই স্পেসিফিক নোডের জন্য যে কোডটা ক্রিয়েট হয়েছে এটা জাস্ট আমরা ক্রিয়েট করে দিব, এবং আমরা অ্যাজিউম করে নিব যে আমরা জেন ফাংশনটা কল করার কারণে এই কোডটা ক্রিয়েট হয়ে ইউজারের কাছে চলে গেছে বা ইউজারের কনসোলে শো করাইছে। তো এটা কিরকম হবে আমরা একটু ইনক্রিমেন্টাল ট্রান্সলেশনের এসডিটিটা দেখি। সো ইনক্রিমেন্টাল ট্রান্সলেশনের যে চেঞ্জেসটা হয়েছে, এখন আর এই নোটগুলার কোনো ধরনের কোড এট্রিবিউট নাই, এবং এই প্রত্যেকটা নোডের যে কোডগুলা ক্রিয়েট হইতেছে আমরা শুধু অতটুকুই লিখতেছি, আমরা আর কোডগুলাকে স্টোর করে রাখতেছি না। তো আমরা ধরে নিচ্ছি প্রতিবার কোনো একটা নোডে যে কোডটা ক্রিয়েট হবে শুধু ওইটাই ইউজারের কাছে আউটপুট আকারে চলে যাচ্ছে। সো আমি যদি এই ইনক্রিমেন্টাল ট্রান্সলেশনের এসডিটিটা ইউজ করে কোনো একটা অ্যানোটেড পার্স ট্রি আঁকার চেষ্টা করি একটা ইনপুটের জন্য, তো আমরা দেখি যে কিরকম হবে এটা। তো এটা হলো আমাদের ইনক্রিমেন্টাল ট্রান্সলেশনের এসডিটি। তো এখানে দেখেন যে এই জায়গাগুলোতে প্রত্যেকটা নোডের জন্য যে কোড অ্যাট্রিবিউট গুলো ছিল এগুলোকে বাদ দিয়ে দিছি। সো আমি যদি একটা ইনপুট নিয়ে এখন আপনাদেরকে দেখাতে চাই যে আহ, এই এসডিটি টা ইউজ করে আমি যদি পার্স ট্রিটা পার্সিং করি তাহলে আমার আউটপুট কি কি জেনারেট হবে। তো ধরুন আমার ইনপুটটা হলো এরকম, a ইজ ইকুয়াল টু বি প্লাস মাইনাস ডি। তো এটা আমরা জানি যে কি কি থ্রি অ্যাড্রেস কোড ক্রিয়েট হবে। প্রথমে টি1 ইজ ইকুয়াল টু মাইনাস ডি, তারপর টি2 ইজ ইকুয়াল টু বি প্লাস টি1, তারপর এ ইজ ইকুয়াল টু টি2। এই এই তিনটা থ্রি অ্যাড্রেস কোড জেনারেট হবে। সো এখন আম, এটা যদি আমি তো- এই ইনপুটটার জন্য যদি পার্সটি আঁকি, আমাকে প্রথমে এস ইমপ্লাইজ আইডি ইকুয়াল ই এটা নেওয়া লাগবে। তারপরে থেকে এই আইডিটা হলো একে মিন করতেছে, এই থেকে ই1 প্লাস ই2 এই প্রোডাকশন রুলটা চুজ করা লাগবে। সো আমি ইউয়ান থেকে এটা পাবো, এই বিটা পাবো ইউয়ান থেকে, আর মাইনাস ডি এই অংশটা পাবো ই2 থেকে। সো ইউয়ান প্লাস ই2। সো ইউয়ান থেকে আমরা আইডি লিখলাম। সো এই আইডিটা হলো এই বি এর করেসপন্ডিং, ই2 থেকে মাইনাস ই3, আর এই ই3 থেকে আইডি এটা হলো ডি কে মিন করতেছে। আচ্ছা, এখন এটার যদি আমরা পার্স ট্রিটা পার্সিং করি, প্রথমে আমরা যেহেতু অ্যাকশন গুলা সবার লাস্টে আমরা জানি কিভাবে পার্সিংটা হবে। তো এস থেকে প্রথমে আইডি পার্সিং হবে, আইডি যেহেতু টার্মিনাল আর কোথাও যাবে না, তারপর আরেকটা টার্মিনাল, তারপর নন টার্মিনাল আরেকটা পেয়েছি। সো এই এর ভিতরে আমরা যাব আবার। সো থেকে আমরা এইটাতে যাব। সো ই1 এ প্রথমে যাবে। এই এই প্রোডাকশন রুলটাতে আমরা আসবো, ই1 ইমপ্লাইজ আইডি। তো এটা দেখা শেষ হলে আমাদের একটা অ্যাকশন আছে, মানে এটা পার্সিং শেষ হলে আমাদের একটা অ্যাকশন আছে, ওই অ্যাকশনটা এক্সিকিউট হবে। তো এই অ্যাকশনটা এক্সিকিউট হওয়া মানে হলো যে এখন এই অ্যাকশনটা এক্সিকিউট হলে কি কি ক্রিয়েট হবে, ই1 ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু টপ ডট গেট আইডি ডট লেগজিম। তার মানে যে লেগজিমটা সিম্বল টেবিল থেকে আমরা এক্সট্রাক্ট করে আনবো। সো লেগজিমটা আমি নিচে লিখে রাখি অলওয়েজ ট্র্যাক রাখার জন্য। তো এটা বি পাবো এখানে। তো এই এর ই1 চাইল্ডটা আমাদের পার্সিং শেষ হয়ে গেছে, তাহলে আমরা ই2 তে যাব। ই2 থেকে ই2 ইমপ্লাইজ মাইনাস ই3। সো এই ই3 তে যাব।
E3 ইমপ্লাইস আইডি, এটার অ্যাকশনটা হবে আগের মতোই ই ডট অ্যাড্রেস। তো এই জায়গায় আমার E3 ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু আমরা পাবো ডি। E3 ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু আমরা পাবো ডি। এখন এই দুইটাই ওর দুইটা চাইল্ডই পার্সিং হয়ে গেছে, সো আমরা এখন এই জায়গায় আছি। দ্যাট মিনস ই ইমপ্লাইস মাইনাস সি, সো এই অ্যাকশনটা এক্সিকিউট হবে। ই ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু নিউ টেম্প, সো ই2 ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু একটা নতুন টেম্পোরারি ক্রিয়েট হবে। কেন ক্রিয়েট হবে এগুলো আমরা আগের লেকচারটাতে বলছি। আমাদের যেখানে যেখানে কোনো ধরনের অপারেটর আছে এখানে আমরা একটা অপারেশন করব, এবং অপারেশন করার পরে ভ্যালুটাকে হোল্ড করার জন্য আমরা একটা টেম্পোরারি ক্রিয়েট করে নিই। সো এখানে টি1, তারপরে একটা আমরা জেন ফাংশনটা কল করেছি, এখানে জেন ফাংশনটা কল করেছি। সো জেন ফাংশনটা আমাদেরকে কি জেনারেট করে দিবে, থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট করে দিবে, এবং আমরা অ্যাজিউম করে নিচ্ছি ইউজারের কাছে এটা আউটপুট আকারে শো হবে। সো জেন ফাংশনটা কি লিখছে, ই ডট অ্যাড্রেস প্যারেন্ট ডট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু মাইনাস চাইল্ড ডট অ্যাড্রেস। সো প্যারেন্ট ডট অ্যাড্রেস হলো টি1 ইজ ইকুয়াল টু মাইনাস তার চাইল্ড হলো এটা E3 ডট অ্যাড্রেস ডি। তো এটা হলো আমার কাছে আউটপুট আকারে পাইছি E3 অ্যাড্রেস কোডটা। তারপর এখন আমরা এই নোটটাতে আসি। তো এই নোটটা মানে হলো যে এটা, তো এখানেও আমাদের একটা টেম্পোরারি ক্রিয়েট হবে, অ্যাড্রেস ইজ ইকুয়াল টু নিউ টেম্প টি2, এবং এখানে একটা থ্রি অ্যাড্রেস কোড জেনারেট হবে কারণ এটা অপারেটর আছে। সো টি2 ইজ ইকুয়াল টু ই1 ডট অ্যাড্রেস প্লাস ই2 ডট অ্যাড্রেস। তো ই1 ডট অ্যাড্রেস মানে হলো বি, প্লাস ই2 ডট অ্যাড্রেস হলো টি1। এখানে এই থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট হয়েছে। এখন আমি এই নোডে আসি, সো এটাও পার্সিং শেষ, এটাও পার্সিং শেষ। এখন এই অ্যাকশনটা এক্সিকিউট হবে। সো এখানে কি হবে যে জেন টপ ডট গেট আইডি ডট লেগজিম, তার মানে এ লেগজিমটাকে আমরা এক্সট্রাক্ট করে আনলাম, ইজ ইকুয়াল টু তার যে চাইল্ড ই ওটার অ্যাড্রেসটা ইজ ইকুয়াল টু টি2। এই হলো আমার থ্রি অ্যাড্রেস কোডগুলো জেনারেট হয়েছে ইনক্রিমেন্টালি, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা। সো আগে যেরকম আমাদের প্রত্যেকটা নোডে আগের যতগুলা থ্রি অ্যাড্রেস কোড জেনারেট হয়েছিল ওইগুলাও থাকতো, এখন এরকম না। এখন ও নিজে যেটা জেনারেট করতেছে জাস্ট ওইটাই আউটপুট আকারে শো হচ্ছে। সো আমরা যখন পার্সিং করব সিকোয়েন্সিয়ালি প্রথমে এটা পাবো, তারপরে এটা পাবো, তারপরে এটা পাবো, এই সিকোয়েন্সটা কি এটার মতো এক্সাক্ট হবে, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এই লাইন। এটাই হলো ইনক্রিমেন্টাল ট্রান্সলেশনের মেইন ডিফারেন্স আমরা আগে যেগুলো পড়ছিলাম ওগুলোর চেয়ে। ইনক্রিমেন্টাল ট্রান্সলেশনে আমাদের আর কোডগুলো সেভ রাখা লাগে না, আমরা জাস্ট ইউজার এন্ডে শো করায় দিই প্রত্যেকটা নোডে যে কোডটা ক্রিয়েট হচ্ছে, ওটা জাস্ট আউটপুট আকারে দিয়ে দিই। তো এটার সাথে আগেরটার ডিফারেন্সটা একটু জাস্ট ভালো করে দেখে নিয়েন। কখনো পরীক্ষায় এরকম ইনক্রিমেন্টাল ট্রান্সলেশনও থাকে, আবার কখনো কোড অ্যাট্রিবিউটটা ইউজ করেও থাকে।